আমি আজকে মানববন্ধন করার আমাদের উদ্দেশ্য হলো মানববন্ধন করার উদ্দেশ্য হলো যে আজকে গত 31 তারিখে আপনারা জানেন একটা মার্ডার হয়েছে, আরমান হত্যা মামলা। ওটার পরিপ্রেক্ষিতে আমার ভাই শাখাওয়াত হোসেন খান শিবলু এবং আনোয়ার বক্স বুলু মিয়া তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত, এবং আমার ভাই একজন ব্যবসায়ী, মহাজন প্রতিষ্ঠিত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীনে একজন প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর, এবং সিলেট শহরে ওনার কাজ বিদ্যমান রহিয়াছে, এবং সিলেট কমিউনিটি কোতোয়ালি থানাধীন কমিউনিটি পুলিশের একজন নিয়মিত সদস্য। এই পুলিশি কমিউনিটির সদস্য থাকা অবস্থায় প্রত্যেক মিটিংয়ে উনি অ্যাটেন্ড করেন এবং পুলিশকে আশ্বস্ত করে যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার যত অবৈধ কার্যক্রম, মাদকাসক্ত বিক্রি থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু নির্মূল করার জন্য সে বদ্ধপরিকর। এরই পরিপ্রেক্ষিতে 2-2.5 বছর পূর্বে আজাদ এবং জ্যোৎস্না পরিবার এবং আজাদের ছোট ভাই বুরহান ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ওদেরকে বিতাড়িত করায়, এদেরকে 2-2.5 বছর পরে বিতাড়িত করায়। এদের খুব নিয়ে এই মামলায় এদেরকে ফাঁসানো হয়েছে, বুলু মিয়া এবং আমার ভাই শাখাওয়াত হোসেন খান শিবলু। এবং দুঃখের বিষয় হলো যে আমাদের পাড়ার শাহেদুল ভাই উনি পরপারে চলে গেছেন, উনারও কিন্তু নাম ছিল। কেউ বা কাহারা বলছে যে উনার নাম দিও না, নাম দেওয়া না কারণে ওনার নাম কর্তন করা হয়েছে। তারপরেও উনার ভিতরে একটা অশান্তি ছিল, যে আমাকেও বলছে, আমার এলাকাবাসীকে বলছে যে আমাকে যদি আজকে এই অবস্থা হতো শিবলুর মতো, তাইলে আমি কি করতাম? তোমার তো লোকজন আছে, আমার তো কেউ নেই। কিন্তু দুঃখে পড়া কান্ত হৃদয়ে বেটায় আস্তে আস্তে উনি পরপারে চলে গেছেন। কিন্তু আমার পরিতাপের বিষয় হলো এই যে আমার ভাই এলাকার একজন দুঃখী মানুষের পাশে সবসময় জড়িত থাকে, এবং সব সময় সবার পাশে, সব সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে সবার পাশে নিয়োজিত থাকে। এই অপরাধমূলক কর্মকাণ্ডে যদি সে এগুলা প্রতিবাদ করায়, আজকে আমাদের এই ভুক্তভোগী হালত হয়, যেমন যেটার পরিপ্রেক্ষিতে আমি আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এবং এই যে বুরহান কিছুদিন পূর্বে ইয়াবা নিয়ে জেলে ছিল, এবং ঘটনার 20-25 দিন পূর্বে ছাড়া পেয়ে আবার অপতৎপরতা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং এই আজাদ, জ্যোৎস্না, বুরহান, আমার দাবি হলো এই যে এলাকাবাসীর, জল্লারপাড় ব্যবসায়ীবাসীর কাছে, ওরা প্রকাশ্যে এখানে ধূমপান করে এবং এখানে চলাফেরা করে। আপনারা সবাই সোচ্চার হন, আজাদ, বুরহান এদেরকে প্রশ্রয় দিবেন না। এবং এরা আপনাদের আজকে আমাদের যে ক্ষতি করেছে, আমরা যে ভুক্তভোগী হয়েছি, এর জন্য আপনাদের যাতে ভবিষ্যতে না ভুক্তভোগী হতে হয় সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন। এবং জল্লারপাড়ের এই এলাকার মধ্যে এই দোকানদারের সামনে বসে গল্প করে ওরা কি মানুষ আপনারা নিজে বুঝেন। আপনারা আমার বলার দরকার নাই, ওরা তো আপনারাই বুঝেন ওরা কি ধরনের মানুষ। এবং একজন কলোনিতে বস্তিবাসী হয়ে যদি এরা এলাকাবাসীর প্রতি এবং জল্লারপাড়বাসীকে চিনিয়ে দিবে বলে হুমকি দেয়, চিনিয়ে দিবে বলে হুমকি দেয়, এই ধরনের সাহস এবং এই ধরনের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে আমার এই দাবি। আর প্রশাসন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুষ্ঠু ও সুন্দরভাবে তদন্ত পরিচালনা করে যাতে আমার ভাই শাহাওয়াত হোসেন খান শিবলু ও আনোয়ার বক্স বুলু সাহেবকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, এই দাবি, এই প্রত্যাশা করি আমি। আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহাদাত হোসেন খান এর বক্তব্য শুনছিলাম। আমরা এখানে মানববন্ধনে যারা আছি, আমরা সবাই জানি যে হত্যা হয়েছে এবং যারা হত্যা করেছে তারা ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। এখন আমি অনুরোধ রাখবো, এ পর্যায়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ বাবর বক্সকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। লাইটটা চালুকা কেউ মাইকের সামনে দিয়ে না দেন, ক্যামেরার সামনে দিয়ে
বিসমিল্লাহির রহমানির রহিম। সাখাওয়াত হোসেন খান শিবলু আনোয়ার বুলু সাহেবের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আপামর অত্র এলাকার জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন জল্লারপাড় একটি মহল্লা, যে মহল্লায় যুগ যুগ ধরে আমাদের এলাকার ঐতিহ্যকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি। আজ আমার বয়স 75 বৎসর। আমার কয়টা যুগ গিয়েছে, আমার বাবার যুগ গিয়েছে, আমার দাদার যুগ গিয়েছে, একটা দিনও যুগ যুগ বছর ধরে এই ধরনের ঘটনা আমাদের এলাকায় ঘটে নাই। আপনারা জানেন অত্র এলাকায় যারা বসত করে পালাটিয়া অনেক আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের সাথে আমাদের এমন সম্পর্ক, এইখানে আমাদের পাড়াতে অনেক হিন্দু মানুষও বসবাস করে। আমাদের পাড়ার ঐতিহ্য, আমাদের পাড়ায় আসার জন্য, পালাটিয়া ঘর নেওয়ার জন্য অনেক চেষ্টা করে আমাদের এলাকায় আসতে হয়, কারণ এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত অমায়িক। যখন একজন ভাড়াটিয়া আসে বুঝতেই পারবেন না এই যে এই ভাড়াটিয়া, এই এলাকার ভাড়াটিয়া, যেমন বুঝবেন আপনি পাড়ারই একজন প্রতিবেশী, আমাদের পাড়ারই লোক। এইভাবে আমাদের ঐতিহ্য যুগ যুগ ধরে ধরে রাখছি। কিন্তু দুঃখের বিষয়, 10 বছর থেকে আমাদের পাড়ায় কয়েকটা কলোনির মধ্যে এইরকম অশান্তি সৃষ্টি হয়েছে। ইয়াবা ব্যবসা, কি ব্যবসা, ওইসব নামও আমি বলতে পারবো না, আমার ওইগুলোর নামও মুখে দিয়ে আসতেছে না। আপনারা বুঝতে পারছেন পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। গত 30শে ডিসেম্বর দিবাগত রাত্রে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার জন্য আমরাও দুঃখিত। আমরা চাই না এভাবে একটা ঘটনা ঘটুক। আইন নিজের হাতে তুলে নেবেন এবং একজনকে হত্যা করবেন, এটা আমরা কখনো আশা করি নাই। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন অনেক সুনাম অর্জন করেছে, যে সুনামকে পুলিশ প্রশাসন ধরে রাখতে হবে। বিরাট বিরাট কেসে তারা আসামি ধরেছে, অ্যারেস্ট করেছে। আমরাও আশা করব এই 30শে ডিসেম্বর দিবাগত রাত্রে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই আসামিকে অবিলম্বে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই নির্দোষ ব্যক্তিকে আপনারা আসামি করে তদন্ত না করে আসামিকে গ্রেফতার করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আমরা আশা করব অতি তাড়াতাড়ি আমাদের আসামিদেরকে সাখাওয়াত হোসেন শিবলু এবং আনোয়ার হোসেন বুলুকে অতি অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেন। আপনারা জানেন এই দুই ব্যক্তি আমাদের জল্লারপাড় জামে মসজিদ কমিটির সদস্য। আমরা জানি যতটুকু, একজন মসজিদের সদস্য করতে গেলে তার চরিত্রগত দিক আমাদের দেখতে হয়, তার আর্থিকগত দিক দেখতে হয়। সেই হিসাবে আমরা মসজিদের সদস্য নির্বাচন করি একজন সৎ চরিত্রবান ব্যক্তিকে। সেই সৎ চরিত্রবান দুই ব্যক্তিকে আসামি দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক। যে দুজনকে আসামি দেওয়া হয়েছে তারা এই কলোনির অসহায় মানুষকে সবসময় সাহায্য করে আসছে। অসহায় ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য এই আনোয়ার বক, এই সাখাওয়াত হোসেন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ভিক্ষা করে তাদেরকে সেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এই করোনা ভাইরাসের সময় খাদ্য সামগ্রী প্রত্যেকটা ঘরে ঘরে তারা খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কেন যেন কিভাবে ষড়যন্ত্রমূলক তাদেরকে নাম দেওয়া হয়েছে। আমরা আশা করব অতি সত্বর আমাদের এই দুই আসামিকে সাখাওয়াত হোসেন শিবলু এবং আনোয়ার বক্স বুলুকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। ধন্যবাদ। আপনাদের মানববন্ধন সফল হোক। আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমরা
আমরা এখন আমি অনুরোধ করছি এরপরে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যদাস শরীফকে। উপস্থিত এলাকাবাসী, আজকের এই মানববন্ধনে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বীবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মা সাথী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে আমাদের সকলের একটাই দাবি, গত 30শে ডিসেম্বর এই পবিত্র নগরী সিলেটের ব্যাপারে আরমান হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা অকথিতভাবে তাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে তাদের অধিকারের জোর দাবি জানাচ্ছি এবং এই শিক্ষা এবং ভূমিকা এই নির্দোষ গুণদের থেকে মামলা থেকে নিঃশব্দ মুক্তির জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা চাই না কোনো মায়ের এভাবে কোনো মায়ের মুখখানে, আমরা এও চাই না কোনো নির্দোষ ব্যক্তি দোষ না করেও অপরাধী হয় সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এর সফলতা কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শিবলু ছিলেন আমাদের 14 নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক, কমিউনিটি পুলিশ 14 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মোহাম্মদকে আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। থেকে আয়োজিত আজকের পরিবার সভায় সম্মানিত উপস্থিতি, আমরা জানি শিশু এলাকার কৃষি সন্তান আরেকটা পরিচয় রয়েছে মহাজনপতি শীর্ষ ব্যবসায়ী এরপর পরিচয় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমাদের সাথে ওয়ার্ড কমিটি পরিষদের সাথে সে দীর্ঘদিন কাজ করে আসছে। আমরা জানি যতটুকু যে প্রকৃত খুনিকে আড়াল করতে নির্দোষ শিশুকে আসামি করা হয়েছে, সাথে জনগণের কর্মী মুরব্বী আনোয়ার হোসেন খুনিকে আসামি করা হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই নির্দোষ ব্যক্তিদের আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আপনারা তাকে দেখুন খারাপ ছিলেন। এই পর্যায়ে আমি আর উপর বক্তব্য নির্বাচন করছি না। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি সবার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আমরা আর কতদিন আমাদের মতবিনিময় সময় আমরা সিদ্ধান্ত নেই, আমরা মানববন্ধনকে বেশি দীর্ঘ করবো না। সকলের কথা বিবেচনায় নিয়ে আমরা যে দোল্লার পাড় দাঁড়িয়ে পড়া জিন্দাবাজার বিজয়াঙ্গা এবং জিন্দাবাজারের সর্বস্তরের নাগরিক বৃন্দ একমত এবং আমরা তাদেরকে যে ভাসানো হয়েছে এ ব্যাপারেও আমরা একমত। তাদের নাম প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা হাত তুলে তো এই ব্যাপারে সবাই একমত পোষণ করতে পারি যে তাদের নাম প্রত্যাহার করা হোক। এরপরে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত 5 ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাহারা বেগম সাহুকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনে আমার হত্যা মামলায় শিবলু এবং গুরু সাহেবকে যে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তার প্রতিবাদে আমরা এই সর্বস্তরের
কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ভাইকে। ক্যামেরা দেখে মানুষ দূরের মানুষ ও ভাই যাও ও রাস্তার উপর থেকে দেখা যায় সাফল্যের শিক্ষক ও আন্দোলন অনুযায়ী প্রতিবাদে তাদেরকে মিথ্যা মামলা জড়ানোর প্রতিবাদে আজকের এই মানববন্ধন উপস্থিত মানববন্ধন সবাইকে আমার তারা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন গত 30 তারিখে দিবাগত রাত্রিতে শিবলুকে গ্রেফতার করা হয়েছে। গুরুবাড়ি অসুস্থ হিসাবে বিভিন্ন জায়গায় হসপিটালে আছেন। আপনারা জানেন আসলে এই জিনিসটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমিও অবগত আছি। আমরা 13, 14, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ এখানে সচেতন মহল সবাই অবগত আছেন। এই এলাকায় কিছু জায়গায় যেখানে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চলে দিনের দুপুরে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁ, এটা পুলিশের নজরে আছে, আপনাদের জনগণ আমরা সবার নজরে আছে। কিন্তু তার প্রেক্ষিতে এখানে যে ইয়াবা মাদক ব্যবসার জন্য যেগুলা বিভিন্ন রকমের যেগুলা বিভিন্ন কলোনি বস্তিগুলো ব্যবহার করা হয় তারই প্রতিবাদে এরা যখন প্রতিবাদ করে জল্লারপাড়া এলাকায় তার প্রতিবাদে পরবর্তীতে তাদেরকে এই মিথ্যা মামলা হত্যার সাথে জড়ানো হয়েছে। আসলে আমরা এই মানববন্ধনে আজকে প্রকাশ্য বলতে চাই, আরমান যে হত্যা হয়েছে তার প্রকৃত যারা আসামি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া তদন্ত করে, আর যারা নিরপরাধ শিবলু এবং মুনুভাইকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের মূল দাবি। আমরা জানি সিলেটের সহ বাংলাদেশের পুলিশ প্রশাসনের পিবিআই একটি সুনামধন্য সংস্থা, তাদের তদন্ত রিপোর্ট সর্বোচ্চ ভালো থাকে। আমরা আশা রাখি এই মানববন্ধনে সবার পক্ষ থেকে যে এই পিবিআই সংস্থাটি আমাদের এই বক্তব্যকে, এলাকাবাসীর প্রতিবাদী বক্তব্যকে তারা আমলে নিয়ে তারা আসন তদন্ত করে আমাদের এই শিবলুকে এবং মনুভাইকে এখান থেকে নিঃশর্ত মুক্তি এবং এই প্রতিবেদন থেকে এই চার্জশিট থেকে তারা অন্তর্ভুক্ত না করে বাদ দিয়ে এবং আসল আসামি যারা তাদের অন্তর্ভুক্ত করে শাস্তি দেওয়া হবে এবং তারা আমাদের যারা শিবলু এবং মনুভাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, জুমার নামাজের পরে অনেকের অনেক কাজ আছে, বিয়ে সাথী বাসায় খাওয়া দাওয়া করে নাই, সবাই যে উপস্থিত হয়েছেন আমি 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জল্লারপাড় এলাকার বাসীর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং সবাইকে জল্লারপাড় এলাকাবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উপস্থিতির জন্য। পরবর্তীতে যদি আমরা প্রয়োজন হয় তাহলে আমরা সবাই মিলে আবারও এর প্রতিবাদ দাপে দাপে করবো আমাদের নিঃশর্ত। কারণ যাদের জন্য আমরা প্রতিবাদ করছি, যাদের জন্য করতেছি তারা আমার শিল্প হলো জল্লারপাড় জামা মসজিদ কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য, তারপরে মুনুভাইও কার্যনির্বাহী সমিতির সদস্য, কমিউনিটি পুলিশের 14 নম্বর ওয়ার্ডের আরমান আহমদ শিবলু বিগত কমিউনিটি পুলিশ থেকে শুরু হয়েছে যখন থেকে তখন থেকে সে এই কমিউনিটি আছে, তার কার্যক্রম আছে। বর্তমানে সে সে জড়িত আছে, বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছে এবং সে কাজ করতেছে এবং সবাইকে এই জন্যই আমরা প্রতিবাদ করছি। শিবলু এবং মুনুভাই খুবই ভালো, সেজন্য আমরা আমার প্রতিবাদ সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ইসলাম মুনিম ভাইকে। আমি এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের 2 নম্বর ওয়ার্ডের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগ 2 নম্বর ওয়ার্ডের সভাপতি, কমিউনিটি পুলিশ 2 নম্বর ওয়ার্ডের সভাপতি কৌশল আলম গেদু ভাইকে আমি এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই কাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক, সামাজিক
এবং এলাকা বিশিষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বক্তারা অনেক সবকিছু বলেছেন, আমি শুধু সংক্ষেপে একটা কথাই বলবো যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের এলাকার সুপরিচিত ব্যবসায়ী পরিবারের 2 জন সমাজসেবককে উদ্দেশ্যমূলকভাবে হয়রানিমূলক মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আমরা যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা প্রশ্ন দিই না, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত তদন্ত করে পিবিআই তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিবে। নির্দোষী যারা তারা যাতে অনতিবিলম্বে মুক্তি পায় সে প্রাথমিক কোনো প্রতিবেদন দেওয়া সম্ভব হয় তাহলে পিবিআই তদন্ত করে প্রাথমিক তদন্তের মাধ্যমে তাদের আইনগতভাবে বের হওয়ার ব্যবস্থা করার জন্য আমি এলাকার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এবং আমি 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কৌশল আলম গেদু ভাইকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ রহমান সাহেবের সযোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিবলুকে এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র মাটি সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী জল্লারপাড় জামে মসজিদের সামনে একটি অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং তার পরবর্তীতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিশাল মানববন্ধনে উপস্থিত রয়েছেন এই পবিত্র মাটির প্রবীণ মুরব্বিয়ানরা, যারা এই সিলেটকে অভিভাবকত্ব করছেন, যাদের অভিভাবকত্বে এই পবিত্র মাটি সিলেটের তরুণ সমাজ নতুন স্বপ্ন দেখছে। সেই সকল আমার পরম শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বিয়ানগণ উপস্থিত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জল্লারপাড়ের এলাকাবাসী এবং আজকে সুপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমরা এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করছি এবং এই হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। কিন্তু আমরা দুঃখের সাথে বলছি, দুঃখের সাথে আজ বলতে হয়, এই হত্যাকাণ্ডের পর এই এলাকার কৃতি সন্তান পূর্ণভূমি সিলেটের স্বনামধন্য একজন ব্যবসায়ী, যে নিজে একজন সমাজকর্মী, যে নিজে একজন সংস্কৃতি কর্মী, যে নিজে পবিত্র আল্লাহর ঘরের কমিটির সাথে জড়িত রয়েছে, যে নিজে এই সমাজ সংস্কারক হিসেবে দীর্ঘদিন থেকে এই এলাকায় কাজ করে যাচ্ছে, যে নিজে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে, সেই আমার প্রিয় বন্ধু সাখাওয়াত শিবলু সহ এই এলাকার আরেক প্রবীণ মুরব্বী আনোয়ার বক্স বুলু চাচাকে আমরা আসামি করতে দেখেছি এবং দুঃখজনক ভাবে শিবলুকে আমরা গ্রেফতার হতে দেখেছি। আজকে রাজনৈতিক কর্মী হিসেবে, আজকে একজন সমাজের কর্মী হিসেবে, এই অঞ্চলের এই ওয়ার্ডের একজন বাসিন্দা হিসেবে আইন প্রয়োগকারী সংস্থার আমাদের কর্মকর্তা, উদ্বোধন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার আমাদের সদ্য ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে যে প্রকৃত আসামি যারা রয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে, অনতি বিলম্বে তাদের মুখোশ উন্মোচন করে এবং শুধু তাই নয়, সেই প্রকৃত হত্যাকারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে এসে সেই আইন প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমি বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেছেন যে শিবলু শুধু এই মসজিদ কমিটির সদস্য নয়, আনোয়ার বক্স বুলু চাচার মসজিদ কমিটির সদস্য নয়, তারা পেশায় একজন ব্যবসায়ী, তারা সুনামের সাথে দীর্ঘদিন থেকে এই সিলেটে ব্যবসা পরিচালনা করে আসছেন। আজকে জল্লারপাড়বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা একা নন, আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি। এর পাশাপাশি বলবো, সেই সিলেটের প্রত্যেকটি মহল্লার মানুষ আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে আপনাদের বিজয় হবে, সাধারণ মানুষের বিজয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমি দীর্ঘ বক্তব্য দিতে চাই না, কারণ পবিত্র জুমার নামাজের পরে আপনারা এখানে এসেছেন। আমি পরিশেষে বলতে চাই
দিনের সূর্যালোক দেখে আমরা যেভাবে বুঝতে পারি যে আগামী সময়টুকু কিভাবে যাবে, এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বলতে চাই, আজকের মানববন্ধন প্রমাণ করেছে আনোয়ার বক্স বলু চাচা, আমার বন্ধু শাখাওয়াত শিবলু কতটুকু জনপ্রিয়, কতটুকু ভালো মানুষ। এই বিরাট মানববন্ধন প্রমাণ করেছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অনতি বিলম্বে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলাকে মিথ্যা প্রমাণিত করে আমাদের প্রাণের প্রিয়, আমাদের বন্ধুবর শাখাওয়াত শিবলু আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের আনোয়ার বক্স বলু চাচা এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পাবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের প্রতি আবারও আবেদন জানাই, আমরা আওয়ামী লীগ রাজনীতি করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ সারা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সিলেটের বাইরে থাকতে পারি না, আপনারা প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসবেন, এটাই আমাদের আজকের প্রত্যাশা। আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার আনোয়ার শিবলুর বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এই উপস্থিতি প্রমাণ করে শাখাওয়াত হোসেন খান শিবলু আনোয়ার বক্তব্য ভাই কতটুকু জনপ্রিয় সাধারণ মানুষের মতো। নয়া সড়ক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে একাত্মতা পোষণ করে ব্যবসায়ী মহলের সবাই উপস্থিত হয়েছেন, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আরো অনেকে একাত্মতা পোষণ করে 14 নম্বর 13 নম্বর 2 নম্বর ওয়ার্ডের যে সকল নাগরিক বৃন্দ এবং এই সিলেটের যে সকল সচেতন নাগরিক বৃন্দ আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা জল্লাদ পার্বতীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের জল্লাদ পাড়ার কৃতি সন্তান তিনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাবাদ সুগন সাহেব। আলাবাদ সুগন সাহেবের বক্তব্যের মাধ্যমে আজকের মানববন্ধনের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে জীবনের পরে আমাদের এই মানববন্ধনে আপনারা সহযোগিতা করে তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং শিবলু এবং মনু তারা যে কত ভালো সেই প্রমাণ আজকে আপনারা দেখেন। যদি আমাদের এই হত্যাকাণ্ড কেউ কোন কষ্টের লোকে আমরা প্রশ্রয় দিই না, সুতরাং সঠিক তদন্ত করে তাদেরকে মুক্তি দিয়ে আপনারা এটা প্রমাণ করেন যে সঠিক জিনিসই সত্যই জিনিস থাকে, দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। এর জন্য আমার শরীরেও একটু আনন্দ না, যার জন্য আপনাদেরকে আমি এই মানববন্ধন এখন সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আচ্ছা আমরা সভাপতি সাহেব অনুরোধ করছেন যে আমরা আমাদের জেলার পার্লামেন্ট মসজিদের প্রেসিডেন্ট মাওলানা নজরুল হোসেন সাহেবের দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই কার্যক্রম সমাপ্ত হবে। আমি ধন্যবাদ জানাই ইলেকট্রনিক্স এবং স্থানীয় জাতীয় পত্রিকার যে সাংবাদিক এবং অনলাইন পত্রিকার যে সাংবাদিক উপস্থিত রয়েছেন তাদের সকলের প্রতি আজকের এই মানববন্ধন উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি। এবং পরিচালনা করছেন মাওলানা নজরুল হোসেন সাহেব, জামে মসজিদের প্রেসিডেন্ট। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله يا رحمن الرحيم يا الله আমাদের সবাই আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই হত্যাকাণ্ড প্রকৃত দোষীরা এরাকে আইনের আওতায় শাস্তি উপস্থিত করে দাও। আল্লাহ এই অপরাধ যারা আমাদের মসজিদের সদস্য আল্লাহ শাখাওয়াত হোসেন আল্লাহ শিবলু আর আনোয়ার রসুল মিয়া অন্যায়কারে আল্লাহ তাদেরকে আসামি করা হয়। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
আল্লাহ